তাকে গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং আমরা আজকে দাঁড়িয়েছি তার নিয়ে বিচার এবং সেই বিচারের দাবিতে মানববন্ধনের জন্য। আপনারা জানেন আমাদের বাংলাদেশ রাষ্ট্র, একটা রাষ্ট্র কেন এক্সিস্ট করে? একটা রাষ্ট্র এক্সিস্ট করে তার নাগরিকের নিরাপত্তার জন্য, তার নাগরিকের তার মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য। সেইখানে ফ্যাসিবাদের কাছ থেকে মুক্তি পাওয়ার পরেও আমরা যদি আমাদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম নিরাপত্তাটা না পাই, সেখানে আমরা কিভাবে বলতে পারি আমরা স্বাধীন? আমরা আজকে স্বাধীনের অলমোস্ট 4 মাস হয়ে যাওয়ার পরেও এভাবে দিনে দুপুরে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, প্রশাসনের এই নিয়ে কোনো বিবৃতি নেই। আপনারা দেখেছেন পুলিশ গত 72 ঘন্টায়ও কারায় খুন করেছে, তাদেরকে শনাক্ত করতে পারেনি, কেন খুন হয়েছে সেটাও বলতে পারেনি। আমরা এখন পর্যন্ত শিহান ভাইয়ের পরিবার এবং ইসরোজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একটা ধোঁয়াশার মধ্যে আছি যে আমাদের ভাই কেন মারা গিয়েছে। আমরা একটা স্বাধীন রাষ্ট্রে, একটা স্ট্যাবলিশড কান্ট্রিতে এটা কিভাবে কল্পনা করতে পারি যে একজন মানুষ মারা যাচ্ছে অথচ তা নিয়ে কারো কোনো প্রতিবাদ নেই, তার কোনো কথা নেই, তা নিয়ে মিডিয়ার কোনো সংবাদ নেই। তা নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটির কাছ থেকে আমরা চাই যে তার একটি স্টেটমেন্ট দিক, আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটি একটি স্মারকলিপি অন্তত দিক, অ্যাটলিস্ট ফেসবুক পেজ থেকে একটু দিক যে আমাদের একজন অ্যালামনি, আমাদের একজন প্রাক্তন শিক্ষার্থী মারা গিয়েছে। আমি আজকের এই মানববন্ধনে আপনাদের সকলের সামনে 4 দফা দাবি ঘোষণা করতে যাচ্ছি। আমাদের এই 4 দফা দাবির মধ্যে থাকবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি স্টেটমেন্ট দিতে হবে। সেই স্টেটমেন্ট ইমেইল অথবা ফেসবুক পেজ যে থ্রুতেই হোক, ভার্সিটি ওয়েবসাইটে আমাদের শিহান ভাইকে ফিচার করতে হবে। 2 নম্বর দাবি সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ এবং গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে স্টেটমেন্ট দিতে হবে। তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে যে 72 ঘন্টা পরেও তারা একজন শিক্ষার্থী মারা গিয়েছে, অথচ তারা কোনো ধরনের কোনো সুরাহা করতে পারেনি। তদন্ত শুরু করার তো প্রশ্নই ওঠে না, তারা খুনিকেই শনাক্তকরণ করতে পারেনি। আমাদের 3 নম্বর দাবি সেটা হচ্ছে পুলিশকে আগামী 72 ঘন্টার মধ্যে এই যে আসামি আছে, আসামিদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ধরতে হবে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। এবং আমাদের শেষ দাবি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রতি যে শিহান ভাইয়ের যারা খুনি আছে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত শনাক্তকরণ করা হচ্ছে, তাদেরকে ধরা হচ্ছে, আমরা আমাদের প্রোফাইলে শিহান ভাইয়ের ছবি দিয়ে রাখবো এবং মৌন প্রতিবাদ জানাবো। পাশাপাশি আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই, আমাদের এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে আমরা এর থেকে আরো কঠোর পদক্ষেপ নিব। কারণ এই দেশবাসী, এই সরকার ভুলে যেতে পারবে না প্রাইভেট বিশ্ববিদ্যালয় 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই এবং 18 জুলাই বাংলাদেশের ঢাকা শহরে এবং পুরা বাংলাদেশে কি দেখিয়েছিল, এটা আপনারা ভুলে যাবেন না। শুধুমাত্র শিহান না, AIUB ইউনিভার্সিটির আরেকজন শিক্ষার্থী, আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী নিহত হয়েছে ছিনতাইকারী ছুরিকাঘাতে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এই নিরাপত্তা দিতে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। আমরা প্রশাসনকে আহ্বান করব অতি শীঘ্রই আপনাদের ভিতর যে আওয়ামী প্রেতাত্মাগুলো এখনও রয়েছে সেই আওয়ামী প্রেতাত্মাগুলোকে বের করে দিয়ে প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করুন এবং কোনো দলের এজেন্ডা তারা বাস্তবায়ন যাতে না করে সেই রূপে প্রশাসনকে স্ট্যাবলিশ করুন, যার মাধ্যমে তারা আমাদেরকে নিরাপত্তা দিবে এবং আমরা শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে জীবনের নিরাপত্তা পাবো এবং চলাচল করতে পারবো। কারণ আমরা যদি এক শিহান যদি হত্যা হয়, এরকম হাজারো শিহান আরও জেগে উঠবে। কিন্তু আমরা নিজের জানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না, আমরা শঙ্কিত এই 5ই আগস্টের পর এত কষ্ট করে যেই স্বাধীনতা পেলাম সেই স্বাধীনতা ভোগ করবে জনগণ, আমরা তাদের জানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ফ্যাসিবাদের রোষানলে ছিলাম এবং আমাদের শুধু এই আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, আমাদের এই আন্দোলন ভারত বিরোধী আন্দোলন ছিল, মোদির বিরুদ্ধে আন্দোলন ছিল এবং হিন্দুত্ববাদী সকল শক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলনগুলো ছিল, যারা আমাদের এই এতদিন সাংস্কৃতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন এবং ভারতীয় উপনিবেশ দ্বারা আমাদের আকৃষ্ট করে এবং আমাদের বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছিল। আমরা যখন 5ই আগস্ট মুক্তির স্বাদ গ্রহণ করি তারপর থেকে এবং তার আগে থেকেই আমাদের শিহান ভাই ফেসবুকে ওয়ালে লেখালেখি করতো ভারতীয়
বিজেপি এবং হিন্দুত্ববাদী বিরুদ্ধে তিনি লেখালেখি করতো এবং ভারতের যে মিডিয়া আছে, যে মিডিয়া আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার কণ্ঠে লেখালেখি করত। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, যখন 12ই ডিসেম্বর শিয়ান ভাই যখন আপনার 5টার দিকে গাজীপুরে থাকে, তখন ভারতীয় আধিপত্যবাদী এবং ভারতীয় এজেন্ট দ্বারা তিনি হামলার শিকার হয় এবং তাকে কুপিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।